দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, আজকের অনুষ্ঠানে অতিথি মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কেমন আছেন? সুমন, আমরা আলোচনায় যাব, তবে যাওয়ার আগে শুরুতেই জেনে নেব আজকের পত্রিকার বিশেষ বিশেষ শিরোনামগুলো। বরাবরের মতো আজকেও আমার হাতে প্রথমে রয়েছে প্রথম আলো। এখানে বরাবরের মতো তারা শিরোনাম করেছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। পাশাপাশি আরও রয়েছে, গুড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি। শহীদ পরিবারের সদস্যদের ৭ ঘন্টা শাহবাগ অবরোধ। এর পাশাপাশি রয়েছে দৈনিক ইত্তেফাক। এখানেও ঠিক প্রথম আলোর মতোই তার শিরোনাম করেছে, ৩২ নম্বরের বাড়ি ধ্বংসস্তূপ, গতকালও জ্বলেছে সুধা সদন। দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও অফিস ভাঙচুর, আগুন। এর পাশাপাশি রয়েছে, ভাঙচুর অগ্নিসংযোগ করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। আমার হাতে রয়েছে যুগান্তর। যুগান্তরেও ঠিক দৈনিক ইত্তেফাক এবং প্রথম আলোর মতো একই রকম শিরোনাম করেছে ওরা, ৩২ নম্বরে ভাঙচুর, হাসিনার বক্তব্যে মানুষের ক্রোধের বহিঃপ্রকাশ। পাশাপাশি আরও রয়েছে, হাসিনাকে থামাতে ভারতে দুদকের তলব। সমকাল। রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া, বিশিষ্ট জনের নিন্দা। এবং সাথে রয়েছে, হামলা আগুন ৩৫ জেলায়। এ পর্যায়ে রয়েছে বণিক বার্তা, রাষ্ট্র গঠন ও হট্টগোলে সমাজ, দেওয়ান হানিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, শেখ হাসিনার উস্কানির জেরে ক্রোধের বহিঃপ্রকাশ, ৩২ নম্বরে ভাঙচুর। আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, বিশ্ব নন্দিত এক মহানায়কই আছেন দেশের আলোকবর্তিকা। ঠিক একইভাবে এখানেও করেছে, দিনভর শুধুই ভাঙার শব্দ। খবরের কাগজ। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস, বছরের শেষ দিকে হতে পারে নির্বাচন। এবং সব শেষে আমার হাতে রয়েছে ডেইলি স্টার, বিটিআরসিস বিড টু রিগেইন ইন্ডিপেন্ডেন্স। সুমন, প্রতিদিনের মতো আজকেও আপনার সাথে আলাপ আলোচনা হবে। তো শুরুতেই আমার চোখে যেটা পড়েছে, প্রথম আলো কিছু শিরোনাম করেছে, সেখান থেকে আসলে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে এবং গত দিনে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও বার্তার উপরে ভিত্তি করেই কিন্তু ঢাকা ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়েছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এটি তো সব গণমাধ্যমেই আসছে, ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো যে, ফেসবুকে শেখ হাসিনার একটি ভাষণ প্রচার হবে এরকম ঘোষণার প্রেক্ষিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ২৪-এর গণ অভ্যুত্থানের ছাত্র জনতা। এটা খুবই স্বাভাবিক, তাদের সেন্টিমেন্টে লাগার বিষয়। ঠিক সেই সেন্টিমেন্টের জেরে খবরটা যখন প্রকাশ হয়, তার পরপরই একটা কর্মসূচি হাতে নেয় তারা, যে ৩২ নম্বর, মানে স্বৈরাচারের চিহ্ন মুছে ফেলা হবে। যদিও ৯টার দিকে কর্মসূচি হওয়ার কথা থাকলেও কিন্তু ঘন্টা খানেক আগে, হ্যাঁ, রাত ৮টার মধ্যে, বুধবার রাত ৮টার মধ্যেই সেখানে ব্যাপক জনসমাগম হয় এবং ভাঙচুরও শুরু করে দেয়। এরপরে সেখানে বুলডোজার আনা হয়, এক্সকাভেটার আনা হয়, ক্রেন আনা হয়, আসে আবার যায়, নতুন করে আসে। এইভাবেই চলছে মাঝরাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত। এরপরে বিরতি ছিল খানিকটা। বৃহস্পতিবার গতকাল আবার সকালবেলায় শুরু হয়, বেলা ১১টা সাড়ে ১১টা পর্যন্ত এই ভাঙচুর চালানো হয়। আর এর আগে রাতে
আবার ওই 32 নম্বর বাড়িটায় আগুনও দেওয়া হয়। হ্যাঁ, আগুনও দেওয়া হয়েছিল। তো এর সাথে আবার মানে যেটা আজকের সংবাদপত্রে আসছে, কোনো একটা পত্রিকায় আসছে যে পাশের একটা উত্তর পাশের একটা 6 তলা ভবন, আমি জানি না ওই ভবনের মালিকানায় কোনো আওয়ামী লীগের নেতা বা কেউ আছেন কিনা, তো সেই বাড়িটিতেও ভাঙচুর করা হয়, ক্ষতিগ্রস্ত করা হয়। হ্যাঁ, একই সঙ্গে সুধা সদন এবং আমরা যেভাবে দেখছি শিরোনামে যে সারা দেশে কেউ বলছে 27 জেলায়, কেউ বলছে 35 জেলায় আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিসে ভাঙচুর চালানো হয়েছে। তো আমি মনে করি যে এটি একটি বিশৃঙ্খলা, নিঃসন্দেহে এটি কাম্য নয় কারো কাছেই। বাট তারও আগের যেটা বিষয় সেটা হচ্ছে যে শেখ হাসিনা পতিত সরকার, পলাতক তিনি, একটি দেশে আশ্রয় নিয়ে আছেন। তো সেই অবস্থায় তিনি এমন বক্তব্য দেবেন, উনি ওনার নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সবাইকে ফেলে নিজের জীবন রক্ষা করে দেশ ছেড়েছেন খুব ভাবে, অশোভনভাবে। তো এরপরে উনি নিরাপদ জোনে বসে এমন কথা বলা ওনার উচিত নয় যেটি করে ওনার কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীরা বিপদে পড়ে যায় দেশে। অবশ্যই, তো সেই উস্কানি থেকে আশা করি তিনি বিরত থাকবেন। এবং আমি দেখলাম যেটা গতকালকে যে 32 নম্বর যে বাড়িটা ভাঙচুর করা হচ্ছে, ওখানে কিন্তু বিভিন্ন ছাত্র জনতা এবং বিভিন্ন সংগঠনের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু পিকনিক স্পট হিসেবে কিন্তু ব্যবহার করেছে। আমি দেখলাম যে ওখানে আসলে পিকনিকের আয়োজন করা হচ্ছে। বুঝতে পারছি, গরু জবাই করে সেখানে ভোজের ব্যবস্থা ছিল, যারা ভাঙচুর করেছেন তাদেরই আয়োজন ছিল এটি। তো বিষয়টা এইখানে যে মানে কথা বলার ক্ষেত্রে আমি মনে করি যে শেখ হাসিনার আরও সতর্ক হওয়া উচিত। উনি তো কথা বলারই এখন অধিকার নেই, রাজনৈতিক কথা উনি বলতে পারেন না। এই মুহূর্তে উনি যে বাস্তবতায় আছেন, ওনার যে কোনো রাজনৈতিক কথা মানেই সেটা দেশের জন্য ক্ষতিকর, তার চেয়ে বেশি ক্ষতিকর ওনার দল এবং কর্মী সমর্থক অনুগতদের জন্য। সুতরাং সেটি ভেবে ওনার কথা বলা উচিত। সরকার পতনের পর থেকে কিন্তু তাদের যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছে অনেকে কিন্তু তাদের নিজ বাড়ি থেকে পলাতক আছে। এবং গত দিনের এই ঘটনার পর থেকে কিন্তু তারা আরো অনেক সংখ্যায় আছে। খুব স্বাভাবিক, মানে সারা দেশে গতকাল পর্যন্ত শতাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস এগুলো ভাঙচুর হয়েছে। বড় নেতা যারা আছেন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ, এদের সবার বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এগুলো হয়েছে। তো এটি তো জনরোষ, এটি চাইলেই চট করে বন্ধ করা যায় না, মানুষের ক্ষোভের প্রকাশ। হ্যাঁ, সরকার বিবৃতি দিয়েছে, মাঝরাতে একটা বিবৃতি দিয়েছে যে এটা নিয়ে এই ধরনের ঘটনাগুলোতে যেটি হয় সেটি হচ্ছে যে আপনার মানে একটা ইস্যুকে কেন্দ্র করে নিয়ে তৃতীয় পক্ষ ফায়দা লোটার চেষ্টা করে। তো এখন সেই রকম একটা অস্থিতিশীল অবস্থার দিকে গড়িয়ে গেছে। তো সেখানে সরকার বিবৃতি দিয়েছে যে সরকার। আপনার এই কথাতে আমি একটা কথা বলতে চাই, যেখানে হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটা বিবৃতি এসেছে, যেখানে হচ্ছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, আমি সেটি বলছি যে এখানে সরকারও এ বিষয়ে সচেতন আছে এবং সরকার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে এরকম চেষ্টা হলে এটা একটি অপচেষ্টা, এই অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার বলা আছে। আসলে আমাদের আসলে আপনার সাথে আলোচনা করার অনেক শিরোনাম আছে, যদিও সময় স্বল্পতা। অন্য একদিন আবার আপনার সাথে আমরা আলাপ আলোচনায় বসবো। তবে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।